ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে আমরা কথা বলবো আজকের এই সেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। শুরুতেই বলে রাখি, আপনাদের অনেকের প্রশ্ন, স্যার মাদ্রাসার এক্সামের রেজাল্ট কবে প্রকাশ করবে? যতটা আমার কাছে আপডেট রয়েছে, জুন মাসে টেট রেজাল্ট এবং অ্যান্সার কি প্রকাশ করার সম্ভাবনা কিন্তু রয়েছে, মানে নেক্সট মান্থে। ওকে, জুন মাসে। নেক্সট কোশ্চেন, নতুন শিক্ষক নিয়োগ হতে চলেছে, তবে রাজ্যে নয়। রাজ্যে শিক্ষক নিয়োগ বলতে পারা যায় এক প্রকার বন্ধ হয়ে পড়ে রয়েছে, যেন এই তালা আর খোলার আশা দেখতে পাচ্ছি না। যে রাজ্যে শিক্ষক নিয়োগ হয় না, শিক্ষক বাদ যান, যে রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতি ভরা ভরা, সে রাজ্যে শিক্ষক নিয়োগের স্বপ্ন দেখা মনে হয় সত্যিই বেকার। চলুন নতুন কি আপডেট রয়েছে তা নিয়ে ডিসকাস করা যাক। যেভাবে এসএসসি এটা ক্যালেন্ডার প্রকাশ করে, ঠিক সেভাবে কিন্তু এবার আমাদের এই সেন্ট্রাল যে স্কুলগুলো প্রকাশ করা শুরু করলো, যেখানে পরিষ্কার বলা রয়েছে যে এই যে নিয়োগটি, এবং এরপরও বলে রাখি আরও বেশ কিছু নিয়োগ কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে। প্রত্যেককে বলবো পুরো সেশনটিকে শোনার জন্য, এবং যদি মনে হয় তোমার জন্য বা আপনার জন্য হেল্পফুল, যদি মনে হয় কোনো আপডেট প্রয়োজন রয়েছে, টেলিগ্রাম চ্যানেল থাকতে জয়েন করতে পারেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখুন, ভ্যাকেন্সি ফর দ্য অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি ইয়ার, এটা দেখুন 30শে জুন এটা কিন্তু প্রকাশ হবে এখানে। ওকে, 30শে জুন এটা প্রকাশ হচ্ছে এখানে। এবং বলে রাখি, ভ্যাকেন্সি নোটিফিকেশান 15 জুলাই এটা দেখা যাবে। 15 জুলাই ভ্যাকেন্সি আপডেট করা হবে এবং লেখা পরীক্ষা হবে কিন্তু আমাদের, অ্যাপ্লিকেশন করা হবে কিন্তু 15 জুলাই থেকে। ওকে, 15 জুলাই থেকে 15 আগস্ট অবধি এখানে অ্যাপ্লিকেশন চলবে এবং এর পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা হবে 30শে সেপ্টেম্বর। এবং এর যে মেরিট লিস্ট বা রেজাল্ট বলতে পারো, প্রকাশ করা হবে 31 অক্টোবর। এবং স্কিল টেস্ট, পার্সোনালিটি টেস্ট বা যে সমস্ত রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশান, এগুলো করা হবে 30 নভেম্বর 2024। এবং এর ফাইনাল যে সিলেক্ট বা প্যানেল লিস্ট প্রকাশ করা হবে সেটা হচ্ছে 31 ডিসেম্বর 2024 সালে। এবং 2025-এ কিন্তু এটার পুরোপুরিভাবে কমপ্লিট হবে। মার্চ, মানে বলতে পারা যায় নিয়োগপত্র হাতে পাওয়া জানুয়ারি 2025-এ নিয়োগপত্র হাতে পাওয়া যাবে। এবং মোটামুটিভাবে বলতে পারা যায় যে জানুয়ারিতে কিন্তু জয়নিং, বা মার্চে ধরো মোটামুটি একটা নিয়োগ শুরু হয়ে যাওয়ার কথা রয়েছে। এটা হলো মানে নিউ টিচার রিক্রুটমেন্টের ক্যালেন্ডার, যেটা হচ্ছে নবোদয় বিদ্যালয়ে যেখানে নিয়োগ হয়। তবে এখানে নিয়োগ করতে গেলে কিন্তু সিটেট পাস করতে থাকতে হবে। সিটেট পাসটা কিন্তু বাধ্যতামূলক। প্রত্যেককে বলবো, যারা যারা এস্টেটের ফর্ম ফিল আপ করেছো বিহার এস্টেটে, তাদের প্রত্যেকে কিন্তু অ্যাডমিট কার্ডগুলো তারা প্রত্যেকেই ডাউনলোড করে নাও, কারণ অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে এখানে। এবং এছাড়াও বলে রাখি যে আমাদের আরও কিছু ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে খুবই শীঘ্রই। সেটা হচ্ছে তোমাদের বলতে পারা যায় যে এটা আমাদের আগেও বলেছি আমরা, যে কেভিএসের বা ইএমআরএসের যে নিয়োগপত্র ছিল সেটাও কিন্তু প্রকাশ পেতে চলেছে। অবশ্যই প্রত্যেকে জানাবো কি হলো না হলো। আর বলে রাখি 2022 টেট নিয়ে অনেকে প্রশ্ন আমাকে করছেন, বলি মানে অযথা মাথা ব্যথা করবেন না। যদি কোনো ভ্যালিড আপডেট পাই তবে সেটা জানাবো অবশ্যই। তবে প্রত্যেকেরই নাম্বার কিছু না কিছু বাড়তে চলেছে, এরূপ একটা আশঙ্কা করা যেতে পারে, আমরা করতে পারি। কারণ আমরা যেটুকু প্রুফ দিয়েছিলাম, ভ্যালিড প্রুফ দিয়েছি, সেই প্রুফ নিয়ে এবার মানে আমাদের পর্ষদ কী ভাবে সেটাই দেখার বিষয় এখন, এবং কী রায় আসে। আর এই যে 2022 স্টেট পাসদের নিয়োগ, তাও কিন্তু আশা করছি আমরা 2024-এর শেষ মুহূর্ত পর্যন্ত হয়তো কিছু হলো একটা বিজ্ঞপ্তি আসতে চলেছে। এবং যেভাবে প্রত্যেকটি টেট পাস দিয়ে যারা ফাইট করছেন তাদেরকে দেখে আমরা এটুকুই মনে করছি, বা যেটুকু আভাস রয়েছে, যেটুকু তথ্য রয়েছে, সেটুকু তথ্য দিয়ে বলা যেতে পারে 24-এর লাস্ট পর্যন্ত হয়তো নিয়োগের কোনো আপডেট একটা আসতে চলেছে। অবশ্যই যাই আসুক আপডেট তা জানাবো প্রত্যেককে। সাথে থাকো প্রত্যেককে, ভালো থেকো প্রত্যেকে, সুস্থ থেকো প্রত্যেককে। দেখা হচ্ছে নেক্সট সেশনে।